বিশ্ব যক্ষ্মা দিবস অনুষ্ঠানকে কেন্দ্র করে বসে আঁকো আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতা। নদিয়ার হাঁসখালি ব্লকের হাঁসখালি টিবি ইউনিটের উদ্যোগে বগুলা গার্লস হাই স্কুলে পালিত হল বিশ্ব যক্ষ্মা দিবস 2024। মূলত যক্ষ্মা সম্পর্কে ছাত্রদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে তাদেরকে সচেতন করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুলা রুরাল হসপিটালের আধিকারিক বীরেন মজুমদার, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার নিপ্পন বিশ্বাস, ল্যাবরেটরি সুপারভাইজার প্রহ্লাদ মণ্ডল এবং বিশিষ্ট সাংবাদিক মানব বিশ্বাস সহ বগুলা গার্লস হাই স্কুলের সমস্ত শিক্ষিকা মণ্ডলী। এদিনের অনুষ্ঠানে টিবি নিয়ে সচেতনতামূলক আলোচনার পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। আলোচনার পরে বিষয়বস্তুকে নিয়ে এবং কুইজ কম্পিটিশনেরও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সার্টিফিকেট এবং ট্রফি এবং সকলকে চকলেট পেন উপহার তুলে দেওয়া হয়। এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষিকাদের মধ্যেও প্রচন্ড আগ্রহ লক্ষ্য করা যায়। এদিন আজকে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম ছিল। আপনারা জানেন 24শে মার্চ জাতীয় যক্ষ্মা দিবস। সেই উপলক্ষে আমাদের হাঁসখালি ব্লকে আমরা একটা বিশেষ প্রোগ্রাম করেছি। আজকে এই বিষয়ে আমাদের দুটো স্কুলে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। ওখানে প্রায় 150 ছেলেমেয়ে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। সেখানে বাচ্চাদের মধ্যে আমরা কুইজ প্রতিযোগিতা করেছি এবং বাচ্চাদের মধ্যে পুরস্কার বিতরণ করেছি, পেন দিয়েছি, ওদের চকলেটের ব্যবস্থা করেছি, ওরা যাতে হ্যাপি থাকে, এবং অ্যাওয়ারনেস করেছি। সঙ্গে টিচাররাও ছিলেন। তো আমাদের হাঁসখালি ব্লকে এই মুহূর্তে প্রায় 63 জন পেশেন্ট আছে টিবি। তো আমরা আমাদের যারা স্টাফ আছে, নিপ্পন আছে, আরো প্রহ্লাদ আছে, এবং সকল আশা এনএম সকল স্টাফদের নিয়ে আমরা এদের অ্যাওয়ারনেস করছি এবং এদের সকল রকম ট্রিটমেন্ট ব্যবস্থা করছি, এবং সঙ্গে ওদের পুষ্টির ব্যবস্থা সরকারের মাধ্যমে ওদের পুষ্টিকর খাবার সাপ্লাইয়ের ব্যবস্থা করেছি। এবং আমাদের টার্গেট যাতে আমাদের যক্ষ্মা পুরোপুরি নির্মূল হয়, নতুন করে যেন যক্ষ্মা রোগী আর নতুন করে না হয়। এবং আমাদের টার্গেট সকল পেশেন্ট, যদি কোনো পেশেন্ট হিডেন অবস্থায় থাকে তাদের আমরা টিবি ডিটেক্ট করে চিকিৎসা ব্যবস্থা করব, আমরা আমাদের দেশকে টিবি মুক্ত করব। এটাই আমাদের টার্গেট। আপনাদের আগামী দিনের কর্মসূচি? আমাদের আগামী কর্মসূচি, আমাদের দুজন আছেন, প্রহ্লাদ বাবু আছে, নিপ্পন আছে। এরা সবসময় আমাদের এএনএম আশা এদের সঙ্গে বিভিন্ন প্রোগ্রাম করে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটাই আমাদের মুখ্য টার্গেট। অ্যাওয়ারনেস আমরা যত বেশি করতে পারবো তত মানুষের মধ্যে তত আমরা এই টিবির গুরুত্ব বুঝাতে পারবো, সতর্কতা থাকবে। অনেক সময় মানুষেরা টিবি হলে আমাদের কাছে আসতে চায় না, সেই জন্য আশাদের মাধ্যমে বিশেষ প্রোগ্রামের মাধ্যমে ওরা ওদের কফ পরীক্ষার ব্যবস্থা করে থাকি, যাতে কেউ হিডেন অবস্থায় কোনো টিবি রোগী যেন চিকিৎসা না পেয়ে যেন কোনো অঘটন না ঘটে। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।